গিয়েছিলাম রাসমেলায়, কিন্তু গিয়ে যে এরকম একটা উদ্ভট তাজ্জব জিনিস দেখবো আমি, সেটা কল্পনার বাইরে ছিল। তো চলো কি দেখলাম, তোমরাও দেখে আসো আমার সাথে, চলো যাওয়া যাক। যেতে যেতে তো আমি ভুল পথেই চলে যাচ্ছিলাম, তারপরে এদিকে দেখলাম ও মা, এদিকেই তো প্রবেশদ্বার, তো চলো ভেতরে ঢোকা যাক। দেখো এদিকে সবাই লোক জড়ো হয়ে গেছে, প্রচুর লোক এসেছিল মেলা দেখতে। তো এদিকে দেখো বিয়ে হচ্ছে কিনা ভূতের, মানে মানা যায় ভূতের আবার বিয়ে, হ্যাঁ। তো দেখি না, আমার জন্মে তো আমি দেখিনি ভূতের বিয়ে, তো এইটাই ফার্স্ট দেখলাম ভূতের বিয়ে। এদিকে বর আসছে পালকি চড়ে, দেখো বরের সাথে আবার কোল বরটাও কিন্তু রয়েছে। বাহ কি দারুণ দেখতে, সব এক একটা মানে ওয়ান পিস, মানে এর তুলনাই হবে না, এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম গুড লুকিং সব পুরুষ মানুষ মহিলা, মানে অদ্ভুত। অদ্ভুত না, এরা ভূতই। তো দেখো এদিকে কি করছে, শাশুড়ি মিষ্টি গালে দিচ্ছে, হ্যাঁ শাশুড়িও কিন্তু মিষ্টি গালে দিচ্ছে। ভূতেদের গাল তো ফাঁপা, তো খাবে কোন দিক দিয়ে, আর যাবে বা কোথায় কি জানি বাবা। এদিকে দেখো, এইদিকে কিনা শালিরা জামাইকে হাওয়া করছে, এই ঠান্ডাতে কি হাওয়া করে ভাই, জামাইয়ের তো সর্দি লেগে যাবে, বাসরাতে কি হাঁচু হাঁচু করবে। তো এদিকে দেখো বাবারে বাবা, আমার ফুচকা, লিটারালি বলছি আমার ফুচকা দেখে জিভে জল চলে আসছিল, মনে ছিল কখন এখান থেকে বাইরে যাবো, গিয়ে মেলাতে গিয়ে ফুচকা খাবো। তো যাই হোক, এদিকে দেখো সবাই ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছিল, আর এদিকে এই মেয়েটার হাতে ফুচকা ছিল, সরি মেয়ে না ভূত। তো আমি ভাবছিলাম ফুচকাটাকে তুলে নেবো, তারপর না এটা বেশি বেশি হয়ে যাবে, তো থাক। তারপরে দেখো, এই যে দেখো শাকচুন্নিটা আবার ফুচকা খাচ্ছে না, শাকচুন্নিও বলা ভুল, এরা তো কঙ্কাল সব এক একটা। তো এদিকে সবাই মিষ্টি খাচ্ছে ফুচকা খাচ্ছে, আর আমরা মানুষরা এদের দেখতে এসেছি, হ্যাঁ ভূতেদের দেখতে কিনা মানুষরা গিয়েছে, ভাবা যায়। এদিকে দেখো, এদিকে কি হচ্ছে বলো তো, পকোড়া দিচ্ছে। তো যারা যারা পকোড়া পছন্দ করো তো গিয়ে খেয়ে আসতে পারো, এখানে পকোড়া স্টল লাগিয়েছে। আর এদিকে দেখো বিয়ের মণ্ডপ সাজিয়েছে, কি সুন্দর করে সব এসেছে। এদিকে আবার একজন ফটো তুলছে, বলছে আমার দিকে তাকাও। তোর দিকে কি করে তাকাবে রে হতচ্ছাড়া, এটা তো বিয়ে করছে। তো যাই হোক, এরা তো বিয়ে করছে, চলো বিয়ের কি আয়োজন করেছে দেখে আসা যাক, বিয়েতে কি খাওয়া দাওয়া হবে। সে কি, এ বাবা, মুষ মুষ মেরে ফেলেছে গো, একটা একটা না বাচ্চা কাচ্চা সমেত সব মাটাকেও মেরে ফেলেছে, এরা কি পশু কি। যাই হোক, এদের তো এগুলোই খাবার, তো এরা তো খাবেই। তো এদিকে দেখো আমার মিষ্টি হচ্ছে, বাবা গোল্লা, ও মাই গড। গোল্লা দেখে কার কার জিভে জল আসছে বলো, কে কি মিষ্টি ভালোবাসো কমেন্টে জানা। এদিকে দেখো আবার খেতে দেবে জোগাড় জাগে চলছে, বালতিও নিয়েছে, বাবারে বাবা, এরা ম্যাজিক করে খেতে দিতে পারে না। এদিকে দেখো, আপনার কি লাগবে বলবেন, হ্যাঁ বলবো অবশ্যই বলবো, কিন্তু তোদের যা খাবার আইটেম আমরা খাবো না বাবা, পেট খারাপ করে যাবে, দরকার নেই তোরাই খা। আচ্ছা না, আমি ভাবছি এরা খাবে কিন্তু খেয়ে যাবে কোথায়, তো বেরিয়ে যাবে পেটের ফাঁক দিয়ে, হাড়গোড়ের মাঝখান দিয়ে তো বেরিয়ে যাবে, খাবে কি করে ভাই। যাই হোক, এদিকে দেখো মাছ, তারপরে কিসের সব ঠ্যাং ট্যাং নিয়ে বসে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে খেতে বসে গেছে। তো ভূতেদের বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো এদিকে দেখো গোপালের শাড়ি, গোপাল গোপাল প্রচুর গোপাল এখানে। তো এদিকে এই যে রাসযাত্রার সব থেকে সুন্দর একটা দৃশ্য, গোপাল। অনেকে এখানে গোপাল দান করেন, যাদের যাদের মানুষ থাকে বা মনস্কামনা থাকে যে গোপাল দান করবো, তার এখানে গোপাল দান করেন। আর এদিকে দেখো প্রচুর বড় মেলা, মেলা ঘুরে মানে কি বলবো শেষই হচ্ছে না, প্রচুর বড় মেলা। তাই আমরা চলে গেলাম মেন ঠাকুর দেখতে। তো শ্রী রাধাকৃষ্ণর বিগ্রহটা খুব সুন্দর করেছিল, ফোনে জানি না কতটা কি বোঝা যাচ্ছে, তবে অপূর্ব করেছিল। দেখলাম সব কিছু, দেখো কত সুন্দর করে সাজিয়েছে রাধারানী শ্রীকৃষ্ণকে। এবং এদিকে দেখো ঝুলন দোলনাতে দুলছে কে না, আমাদের গোপাল, ছোট্ট গোপু সোনা এদিকে দুলছে। আর এদিকে দেখো মেন যে রাসটা, রাস হচ্ছে রাসলীলা ভগবানের যেটা হয়, সেই রাসলীলা চলছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, হরে কৃষ্ণ, টাটা। Hare Krishna, Hare Krishna,